Do you have to do we louder? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ইলকোসর, ফিলিপিন্স থেকে। আরও স্পেসিফিক্যালি বলতে হয় যে আমি আছি এখন পাবলোসন। এটা হলো ইলকোসরের একটা গ্রাম। ইলকোসর হলো একটা প্রভিন্স ফিলিপিন্সে। তো আজকে আমাদের আঙ্কেল জর্জ, যে আমাকে সেই গত ট্রিপে ম্যানিলা থেকে ড্রাইভ করে নিয়ে এসেছিল, তার 75তম জন্মদিন। সে উপলক্ষে বেশ আয়োজনের ব্যবস্থা ছিল, এখনও আছে, কিন্তু বৃষ্টি হওয়াতে এখন একটু ভেজা হবে আর কি পার্টিটা। আর এই বৃষ্টি ননস্টপ। আমি আসার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আসলে আরও এর আগে থেকে প্রায় 10 দিন ধরেই বৃষ্টি হচ্ছে ননস্টপ, এবং মাঝখানে দিনের বেলা হয়তো ঘন্টা দুয়েকের জন্য সূর্যের মুখ দেখা যায়, আর না হলে সারাক্ষণ বৃষ্টি। এই তো পাবলোসনের একটা নেইবারহুড আমি এখন ঘুরে বেড়াচ্ছি। আমরা এই সকাল কান্দন যাচ্ছি, কারণ আমাদের কিছু ছোটোখাটো বাজার করা বাকি আছে, প্লাস ওখানে একটা মসজিদ আছে। আজকে শুক্রবার, জুম্মা নামাজ পড়ার জন্য মসজিদটা খুঁজে বের করতে হবে। এখন দেখা যাক, যাচ্ছি আমরা। একটু সময় লাগলো, কিন্তু ফাইনালি মসজিদটা খুঁজে পেয়েছি। কিন্তু এটা খোলা না বন্ধ বুঝতে পারছি না, কারণ চারিদিকে তালা দেয়া, এবং দেখে মনে হচ্ছে না কোনো অ্যাক্টিভিটি এখানে হয় আজকাল। এবং যে তালা, এটা দেখে মনে হচ্ছে অনেক বছর কেউ খুলে নাই। আমাকে কেউ একজন বলেছে যে হ্যাঁ, এখানে একটা মসজিদ আছে, কিন্তু বন্ধ হয়ে গেছে। আনফর্চুনেটলি দেখে সেটাই মনে হয় না জুম্মা নামাজ এখানে পড়া হবে। তারপর আমি আরেকবার জুম্মার ওয়াক্তে এখানে এসে একটু ঘোরাঘুরি করে যাব, যদি ওপেন থাকে। আমার ঘোরাঘুরি দেখে ভিতর থেকে কেউ একজন দেখেছে, সে দরজা খুলে এখন আসছে, এবং আশা করি কিছু খবর পাবো তার কাছ থেকে। ভিতরে একজন ছিল, দরজা খুলেই মাত্র এখন আমি বাইরে দাঁড়িয়েছিলাম দেখে দরজা খুলে এখন বাইরে বেরিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, এখানে জুম্মা নামাজ হবে, এবং এখানে বললো যে বেশ কয়েকজন বাংলাদেশি আছে, তবে তারা প্রতিদিন সব জুম্মায় আসে এমন কথা না। আশা করি ইনশাল্লাহ দেখা হবে দু একজনের সাথে, এবং খুবই ভালো লাগলো, কারণ আমি শুনেছিলাম বন্ধ হয়ে গেছে, এবং এটা দেখে মনে হয়েছিল বন্ধ, কিন্তু আলহামদুলিল্লাহ এটা বন্ধ না, এবং ইনশাল্লাহ আসবো জুম্মা নামাজ পড়তে এখানে। এই তো কান্দন সিটি, এখানে এসছে এখন কিছু কেনাকাটা করতে। এদের কেক খেয়ে আমরা ভালোই লেগেছে গতকাল। আজ এখান থেকে আবার জন্মদিনের কেক কিনবো। বেচারা, ওরও মনে হয় কেক খেতে মন চায়। আমি আগে বলেছিলাম 75th বার্থডে, আসলে এটা 70তম বার্থডে হবে, ভুলে ফেলেছিলাম 75th। একটা জিনিস খেয়াল করলাম যে এখানে রেগুলার সিকিউরিটি গার্ড, একদম ছোটোখাটো গ্রোসারি স্টোরে যে সিকিউরিটি গার্ড, তাদের একেবারে ফুললি ইকুইপড, একদম হ্যান্ডগান, লোডেড হ্যান্ডগান, এবং তাদের ইউনিফর্মও একদম পুলিশের মতো, কিন্তু লেখা আছে সিকিউরিটি গার্ড। যদি সিকিউরিটি গার্ড লেখাটা না পড়েন, আপনি বুঝবেন না যে তারা সিকিউরিটি গার্ড, মনে হবে পুলিশ, কারণ তাদের কাছে সব কিছু আছে পুলিশের মতো।
সব মিলিয়ে মোট 20 জন মুসল্লি আমরা এখানে নামাজ পড়লাম। আর ফিলিপিন এমনিতেই পপুলেশন কিন্তু ওদের জায়গা তুলনায় অত বেশি না। আর এখানে এটা একটা ছোট গ্রামের ভিতরে। আর মুসলমান কমিউনিটি বেশ ছোট মনে হলো। আর একটা ব্যাপার হলো যে আমি আশা করেছিলাম যে দু একজন বাঙালিদের সাথে দেখা হয়ে যাবে, কিন্তু পাই নাই। যাই হোক, আর একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো গত সপ্তাহে আমি জুম্মা নামাজ পড়েছিলাম সেই টাঙ্গাইলের মধুপুর গ্রামে। এক সপ্তাহ পর আজ আমি নামাজ পড়লাম ফিলিপিনের ইলোকোসর প্রভিন্সের কান্দন শহরে। ইটস আনবিলিভেবল। আলহামদুলিল্লাহ, আমার সারা জীবনের শখ ছিল, ইচ্ছা ছিল যে আল্লাহ যেন আমাকে তার পৃথিবী ঘুরে ঘুরে দেখার সুযোগ করে দেন, সৌভাগ্য দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া। এবং আপনারা যারা চান তাদেরকে বলছি, হয়তো আপনাদের একদিন হবে, সৎভাবে চেষ্টা করতে হবে এবং আপনার আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যদি আপনারা দোয়া কবুল করেন, আপনারাও পারবেন আর কি। আঙ্কেল জর্জ সহ এই ফ্যামিলির প্রতিটা মানুষ মাশাআল্লাহ এত অমায়িক আর এত অতিথিপরায়ণ, যেটা ইমাজিন করা যায় না। এই যে ট্রাকটা আমি চালাচ্ছি, এটা আঙ্কেল জর্জ আমাকে দিয়ে দিয়েছেন। আমি যতদিন এখানে থাকবো এটা আমার ট্রাক। আমি এই ধরনের কথা ইমাজিন করা যায় না। আমি এটা আর কীভাবে বলবো যে এত অমায়িক, যার জন্যে আমার যে যাতায়াতের কোথাও যাব, ঘোরাঘুরি করবো, আমার কোনো সমস্যা হচ্ছে না। এবং এই ট্রাকটা ফুল টাইম 24 ঘন্টাই আমার জন্যে। আমি চালাচ্ছি, যেখানে ইচ্ছা যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি স্বাধীনভাবে। নিজ শ্বশুর বাড়িতে অনেক সময় মানুষ এরকম আপ্যায়ন পায় না, যেটা আমি এখানে পাচ্ছি। এগুলো হলো ফিলিপিন্সের রিক্সা। এখানে এত স্বচ্ছন্দে গাড়ি চালাতে পারার বড় একটা কারণ হলো যে এখানে সবাই লেন মেনে চলে, ট্রাফিক আইন মেনে চলে এবং সবাই ভীষণ কার্টিয়াস, আপনাকে আগে যেতে দিবে। এটা হলো একটা বড় কারণ। আর এটা হলো যে সেই কনজেশন, যেটা ট্রাফিকের যে অতিরিক্ত ট্রাফিক, যখন তখন মানুষ রাস্তা পার হচ্ছে, সেই সিচুয়েশন নাই। এই জন্যে আমি এত সহজেই এখানে গাড়ি চালাতে পারছি। আমার মনে হচ্ছে আমি আমেরিকাতেই গাড়ি চালাচ্ছি, এত কমফোর্টেবল। এবং রিয়েলি দিস ইজ গ্রেট। মেবি এখানে আমি একটা জায়গা কিনে বাকি জীবন পার করে দেবো, হু নোজ। দিস ইজ রিয়েলি নাইস। এই গ্রামটা অসাধারণ সুন্দর। আমি আমার জুম্মার নামাজ শেষে ম্যারিজো আর ওর বেবি নোয়া, ওকে আমরা এসেছি এখন আঙ্কেলের বাসায় এই বার্থডে পার্টিতে, তার 70তম বার্থডে পার্টি। আর আকাশ এই অবস্থা, সারাদিন বৃষ্টি, বাট স্টিল ইট ইজ বিউটিফুল। ইয়েস, আকাশের মেঘের অবস্থা কি দেখেছেন? হ্যালো, how are you? I'm fine, sir. How about you? Good. Nah, murah pa ay. Murahin na tayo, biryani mo gano'n na. Asawa ng Timonang. Okay. Say hi. No, it's too shy. Come on, say hello to everybody. Ayaw. Hi. Ay, long time no see. Long time no see. Mama, come here. Noah, you want to eat something? বিভিন্ন ধরনের খাবার, সব এক্সোটিক খাবার। আজকে লাঞ্চ হচ্ছে এখানে। Noah. পার্টি তো সারাদিনের জন্যই পার্টি। Oh, what is this? Some kind of pudding? Cassava cake. Cassava cake? Yeah. Okay. No, I want to. Oh, wow. Beef steak. Shanghai. What is that? Shanghai? Yeah. Shanghai? What is Shanghai? Shanghai. Oh, Shanghai. This is patuke. That's noodles? Pancit.
What is that? Pansit. What is pangsit? Noodles. Noodles. Okay. Yeah. Chicken. And some other meat, beef, fried chicken, rice always. Even আমার এইখানে ফিলিপিনোর কেএফসিতে ক্যান্টাকি ফ্রাইড চিকেন অথবা বার্গার শপেও ম্যাকডোনাল্ডসও রাইস সার্ভ করে বার্গার টার্গারের সাথে। ও কেক খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। অ্যান্ড বার্থডে পার্টিতে আসছি, কিছু তো খেতে হবে। পিঠা খাচ্ছি, পিঠা, নুডলস, ভাত এগুলি খেতে হবে এখন। What is the name of it in Filipino? I know this is just a rice in a patuse. Patupat. পাতুপাত। Yeah. আচ্ছা, এটা সেই পাত না, আবার পাতুপাত মানে এটা কলা পাতা দিয়ে র্যাপ করা ভাত। আর একটা নুডলস খাবো। Our veggie today. আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি একটু আগে মুষলধারে হচ্ছিল, এখন একটু কমে গেছে। আর এখানে যে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, এখানে আমাদের গ্রামে যেমন মানুষ হেঁটে চলে, এখানে একেবারে গরিব না হলে সবারই একটা এরকম মোটরসাইকেল আছে এবং সেটাতে সবাই চলাফেরা করে। গ্রামের বাড়ি কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন নাই, কাজেই আপনার একমাত্র ভরসা 2 পা অথবা এরকম একটা মোটরসাইকেল। আর গাড়ি তো হাতে গোনা 2-1 আছে সারা গ্রামে। Hello Angeline, how are you? Angeline from our previous tour. যাওয়া আসার উপরেই আছে। একটু আগে হেভি বৃষ্টি হলো, এখন আবার সুন্দর ওয়েদার, যদিও মেঘলা কিন্তু বৃষ্টি নাই, কাজেই ভালো লাগছে। আর গরমটাও কমে গেছে বৃষ্টি হওয়ার পর। এখন ম্যারিজোর তারেক ওদের যে কুবো বানাচ্ছে, যেটাকে বলে বাঁশের কুড়ে ঘর, সেখানে আজকে প্লাম্বিংয়ের কাজ হচ্ছে। মাটির নিচ থেকে পানি তোলার যে সিস্টেম, সেটা ইনস্টলেশন হচ্ছে ডিপ ওয়েল। তো এখানে পার্টি হচ্ছে, আমি ওটা একটু দেখতে যাচ্ছি কতদূর কী হলো, কী অবস্থা। ধান কাটা হবে আর কয়েকদিন পরে, ইনশাল্লাহ। আশা করি আমি দেখতে পারবো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো যেখানে কীভাবে ধান কাটা হয়। সব আসলে মেশিনেই হয়, তারপরে দেখবো একদিন আমরা। কই যাও? একটু তারেকের ম্যারেজোর কবুতে চলে এসেছি, কাজ হচ্ছে, ওরা ডিপ টিউবওয়েল বানাচ্ছে এখন। ওর যে ভিউটা, ওই পাহাড়টা হলো ওর ভিউ, ক্ষেতের উপরে। তারা ভিডিওতে আসতে চায়। সবাই দুপুরে লাঞ্চ ব্রেকে 60 ফিট 65 ফিট অলরেডি তারা ঢুকিয়ে ফেলেছে, 24 মিটার্স। তো পিলারগুলো দেওয়া হয়েছে যেন যে কুবো বা বাঁশের যে কুড়ে ঘর, সেটা যেন এর উপরে বসতে পারে। নিচে বন্যা টন্যা হলে, পানি হলে যেন সেটা উপরে থাকে, সব সময় ভিজে না যায়, পানিতে ডুবে না যায়। আর গ্রামের লোকজন খুবই সারপ্রাইজড, তারা নাকি কানাডা থাকে, তো এখানে বাঁশের ঘর কেন বানাইতেছে। সবার কথা হলো যে সবাই এরকম বিল্ডিং বানাবে, তারপর এই যে চারিদিকে সব বিল্ডিং, কাজেই বাঁশের ঘর শুনে সবাই অবাক হয়ে গেছে। এটা কিরকম বড় লোক যে বাঁশের ঘর বানাচ্ছে, বাঁশের ঘর তো গরিবেরা বানায়। তারা মজা করছে ওখানে ব্রেক টাইমে। তো ব্রেক তো অ্যাটলিস্ট আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা মতো হবে। তা আমরা 1 ঘন্টার ব্রেক অথবা 2 ঘন্টার ব্রেক, হু নোজ। হ্যালো, কাজেই আমরা চলে যাচ্ছি এবং মনে হয় ওরা 2-3 দিন লাগাবে, যদি কয়েক ঘন্টার কাজ, যেন বেশি টাকা চার্জ করা যায় আর কি, যদি কন্ট্রাক্টে। কিন্তু তারপর ওরা বলবে, হয়তো আমরা বলবো যে কী ব্যাপার, মাত্র 2 ঘন্টার কামে এত 1000 টাকা নিলা। এই জন্য সে জাস্টিফাই করবে আর কি, যে 3 দিন লেগেছে কাজটা।
আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বাইরে বৃষ্টি, ভিতরে পার্টি জমজমাট। আবার বৃষ্টি, এই থামে, এই শুরু হয়, যায় আর আসে। যাওয়া আসার মধ্যেই এই বৃষ্টি আছে এখন আমাদের এখানে। আমরা যাচ্ছি একটা বিচে, একটু ঘোরাঘুরি করবো। আমার সাথে আছে পাঁচ বন্ধু বান্ধবী সবাই। Hello. ওয়াও, মনে হচ্ছে মেডিটেরিয়ান কোন শহরে চলে এসেছি। অল হোয়াইট অ্যান্ড ব্লু, বিউটিফুল। আমরা এখানে এসেছি, এটা একটা রিসোর্ট আসলে। রিসোর্টে যাব, সব ব্যাম্বু হাট এইসব আর কি, আর ছনের ঘর, আর সামনে সমুদ্র। If it's like a 1, 2, 3, 4, 5, 6, 7. তো এখানে জন প্রতি 350 পেসো, এবং আপনার তার বিনিময়ে আপনি পাবেন পানি, আর যতটুকু পানি খেতে চান, কফি পান করতে চান, পানীয় পান করার জন্য, আসলে খাওয়ার কথা না। তারপর এটা ইনক্লুডেড আর কি। ওয়াও, লুক এট দ্যাট। ওহা, গাছের ছাল, বাকল, ব্যাম্বু এসব দিয়ে তৈরি এই স্কাল্পচারটা। এবং এটা একটা এন্ট্রেন্স মিউজিয়ামে যাওয়ার। কাঁঠাল গাছ, এটা গাছের ছাল বাকলা দিয়ে বানানো, আসলে সিমেন্ট দিয়ে অথবা অন্য কিছুতে বানিয়ে পরে তার উপরে এই গাছের বাকল পেরেক দিয়ে ঢুকিয়ে দিয়েছে। বাট ভেরি ভেরি বিউটিফুল। ও মাই গড, cannot imagine inside, could be like so beautiful. Wow, everything looks so organic. এটা কি শোয়ার জায়গা নাকি বার? I don't know. Wow, it is beautiful. It is so like I don't know that movie. আমি শিওর না, কিন্তু এটা দেখে কেন জানি বারবার আমার আভাতার মুভির কথা মনে হচ্ছে সেই গাছের নিচে বাড়ি। বাহ বাবা, বাহ বাবা। Well, looks like everybody's having a good time. যেটা আগে বলেছিলাম, এভরিথিং ফিলস ভেরি ভেরি অর্গানিক, এবং শেপগুলো সবই রাউন্ডেড, কার্ভড, কোনো শার্প এজেস নাই। সব কিছু বাঁশ বেত দিয়ে বানানো। Ay, di
দেখে মনে হয় ঝুলন্ত সিঁড়ি। They made me walk this thing. Like, oh, I said like, আমি বললাম যে কেন যাবো উপর, আমার তো যাওয়ার কোনো ইচ্ছা নাই। না যাও যাও দেখি, যাও যাও। আমি যেতে পারবো না, একটু দোলে তো কি হয়েছে, খাইলাম একটু দোলাদুলি। জাম গাছ, ওয়াও। এখন দৌড়াই দৌড়াই যেতেছি, দুলুনিটা বেশ ভালো। এখন কি? We're gonna go for the coffee. Oh, we are still going for the coffee. যদিও এই সিঁড়ি রোপ দিয়ে সাপোর্টেড না, কিন্তু দেখে মনে হচ্ছে রোপ দিয়ে সাপোর্টেড, এমন ডিজাইন করে বানানো হয়েছে। আই এম রিয়েলি ইমপ্রেসড। আই মিন সব কিছু গাছের ডাল, বেত, বাঁশ, ইভেন যে আর্ট ওয়ার্ক ওয়ালের মধ্যে, সেগুলো এরকম বাঁশ বেত দিয়েই বানানো। এটা হলো সেই ফ্রি ডিটক্স ওয়াটার, আর এখানে হলো ফ্রি কফি। Is the sugar free too? Yeah. My heartbeat. মাগনা কফি আর ওয়াটারের সাথে আসলে আছে মাগনা কফি, পানি, তারপরে 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 আইস টি, এবং এই যে এই চিপস চালের তৈরি। একটা ফ্যান্সি দোলনা, ভয় পাই চড়তে, যদি পড়ে যায়। That's how it is. সে এটা করতেছে। আমার চা পানি টানে যা খেয়েছিলাম না, এগুলো মিক্স হইতেছে, ওই যে কফি, তারপরে স্পেশাল ওয়াটার, এরপরে লেমন টি, সব এখন মিক্স হইতেছে। আরো একটা ফ্যান্সি ওয়াক ব্যাম্বুর নিচ দিয়ে। ও ভাই, আমাদেরকে নিয়ে যাবে? এটাকে তারা ড্যাশবোর্ডে শটের র্যাপিং দিয়ে দিয়েছে। আরে ভাই, গল্লির পর গল্লি, চিপা গল্লি, সব বাঁশের চিপা গল্লি। তো এই রিসোর্টের ভিতরে অবভিয়াসলি থাকার জায়গা আছে, হোটেল রুম, এই জায়গাটা গেস্ট হাউস, আর রুমও আছে। এই যে নিচের রুমগুলো, আর আপনি চাইলে পুরো সেই সুইটার স্টাইলে নিতে পারেন। 3 রুম 4 রুমের বাসা। Oh, they want to do yoga. Okay. Go ahead, do yoga. এই চেয়ারগুলো খুব ইউনিক, মনে হচ্ছে কোনো এলিয়েন মিটিং হবে এখানে, এলিয়েন স্পিসিসের। কি মিথ্যা বলার শাস্তি? তো মনে ভিয়েতনামে না, অ্যাকচুয়ালি থাইল্যান্ড যে দেখেছিলাম এই ধরনের একটা জায়গা, যে বিভিন্ন মানুষের শাস্তি দেওয়ার। তো এই লোক বল্ড হেডেড কেন? মাথা চুলওয়ালা লোক মিথ্যা বলে না? আই ডোন্ট নো, আই থিঙ্ক দিস ইজ ডিসক্রিমিনেশন। তারা টাকলুদের সাথে ডিসক্রিমিনেশন করতেছে। এবং এই রিসোর্টের শেষে আছে বিচ। ডাইনিং টেবিলটা হিউজ। Restaurant. Not now, maybe later. Here's the beach. Oh, actually not a beach, but you get to see the view of you get to have the view of the ocean. Oh wow. Oh wow.
Wow. Do you have to do wee louder? দুলনাটাও খুব সুন্দর করে সেটআপ করা, তার হাতে করে দুলছে। আর একটা আঙ্গুল, এদিকে থাম নাকি তর্জনী, আই ডোন্ট নো। এখানে এইভাবে রোপ দেওয়া আছে, রোপের নেট। এই নেট ধরে ধরে আপনি নিচে নেমে যাবেন, তারপর ওখানে যে সুইম করবেন। যেহেতু বিচ নাই তাই এই বিকল্প ব্যবস্থা। আর ওখানে বাঁশের বেড়া দেওয়া আছে যেন আপনি অন্যদিকে ডিপ সমুদ্রে চলে না যান। এই রিসোর্টে 350 পেসো পার পার্সন দিয়ে আমরা পেট ভরে মাগনা কফি, পানি আর আইস টি খেয়ে এখন যাচ্ছি আরেক জায়গায়, কোথাও অন্য কোথাও। আমরা এখন যাচ্ছি আম্বুরাকাই। এটা বানান জিজ্ঞেস করেন না, আই ডোন্ট নো। Oh, that's the white sand you said? This is it? I don't think this is Amburakay. It says Mapisi Rock. Marpishi. Marpishi Rock. Mapisi. Oh, here is all like vendors here. আজকে লোকজন নাই এখানে, সাধারণত খুবই ক্রাউডেড থাকে জায়গাটা আর এই বিচ এরিয়া। কিন্তু দেখতে পাচ্ছেন আকাশ এত মেঘলা, তো কাজেই কেউ নাই। ভালোই হয়েছে, এই বিচটা এখন একলা আমাদের। একলা বিচ মাঝে মধ্যে কেন জানি খুবই ভালো লাগে। গোল্ডেন স্যান্ড। আর এখানে এই বোটগুলি ভাড়া পাওয়া যায়। এটার নাম হলো বাঙ্কা। আবারও বলছি, এটার নাম আমি জানি না কিভাবে বানান করতে হয়। বাঙ্কা তো বাঙ্কাই। নর্মাল দিনে ভাড়া পাওয়া যায়, কিন্তু আজকে তো নর্মাল দিন না, মেঘলা দিন। এই বিচে বিরাট বড় একটা তেঁতুল গাছ। বাহ, কি তুমি একটু যাবে নাকি সাঁতার টাতার কাটতে? I thought they will be busy here, but আমার মনে পড়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার সেই সিনিক ড্রাইভের কথা। আমরা আসলাম এই মাপিসি রকে। অ্যাকচুয়ালি এখানে লেখা আছে ওয়েলকাম টু বেকনাবাতুও। যাই হোক, এটার আরেকটা নাম হলো মাপিসি রক। আর পিসি মাসি রক না, মা পিসি, মাসি পিসি না, মা পিসি, মা পিসি রক। দিস ইজ এ ড্রিম। বিচের পাশে এরকম কুড়ে ঘর, ছনের ঘর, বাঁশ আর বেত দিয়ে তৈরি। সারা রাত কাটাবেন এখানে, কি অসাধারণ সুন্দর। কিন্তু এখানে তো একা একা কাটানোর জায়গা না আসলে, হ্যাভ টু হ্যাভ সামবডি উইথ ইউ। Really amazing. The view is just breathtaking. শুধু সূর্যের আলো একটু থাকলে আরো সুন্দর লাগতো। এখান থেকে দূরে বাচ্চাদের হইচই শুনতে পাচ্ছি। বাচ্চাদের হইচই, সমুদ্রের গর্জন, বাতাসের শব্দ, সব মিলেমিশে এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়েছে এখানে। সুবহানাল্লাহ, কি সুন্দর। ঘোরাঘুরি শেষে বাসায় ফিরে আসছি। জানেন এখনো পার্টি না, মনে হচ্ছে পার্টি ওভার।
বার্থডে পার্টি ইজ ওভার। মনে হচ্ছে সবাই বেশিরভাগই বাড়ি চলে গেছে। আবার শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এনজয় করছি এই বৃষ্টি। সারাটা দিন খুবই ইভেন্টফুল ছিল, কত কিছু করলাম, কত জায়গায় ঘুরলাম, অনেক এনজয় করেছি। আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।